এই তো সকালবেলা রান্না বান্না করব। আর সকাল বলতে এখন ঠিক 11:30টার মতো বাজে। নাস্তা করার পরে চিকেন বের করে ভিজিয়ে দিলাম। আর পোলাও চালটা এখানে ধুয়ে সুন্দর করে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। তো পোলাও চালটা ধুয়ে রেখে দিলে পানি সরে একদম ঝুরঝুরে হয়ে যায়, পোলাও রান্না করলেও ঝুরঝুরে থাকে। তা আজকে চিকেন রোস্ট আর পোলাও করব, এই আজকে দুপুরের মেনু। আর কি করেছি না করেছি, কোথায় গিয়েছি, চলেন সব মিলিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি। আশা রাখি ভালো লাগবে। বিকেলে কোথায় ঘুরতে গেলাম তো দেখতে থাকেন। রান্নাবান্না শেষ করব, তারপরে বিকেলে ঘুরতে যাব। আর কথা বলতে বলতে এখানে চিকেনটাও কেটে নিয়েছি। তো এখন এটা রসুন দিয়ে আর লবণ দিয়ে ভালো মতো মেখে তারপরে চিকেন রোস্ট করব। তো এই জন্য এটা চিকেনটা আগে ভেজে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই তো চিকেনটা মেখে তারপরে আমি এখানে চুলাতে কড়াই বসিয়ে দিলাম আর এখন তেল দিয়ে দিব। তো চিকেন রোস্ট করব, তো এজন্য আগে চিকেনটা ভালো করে ভেজে নিব। মেয়ে বলতেছিল কয়েকদিন থেকে আম্মু চিকেন রোস্ট করো, ঈদের পর থেকে তো আর রোস্ট করো নেই, ঈদের দিনও করো নেই। তো ঈদের সময় তো রোস্ট করা হয় না, গরুর মাংস নিয়েই ব্যস্ত থাকা লাগে। তো এই জন্য আজকে একটু রোস্ট করতেছি আর পোলাও। তো এর মধ্যে আরেকদিনও পোলাও করা হয়েছিল, গরুর মাংস দিয়ে খাওয়া হয়েছে, সেটা মনে হয় আপনাদের সাথে শেয়ারও করিনি। তো আজকের জন্য চিকেন রোস্ট আর পোলাও করতেছি। মেয়ে যখন খেতে চেয়েছে, আর এমনি তো ও কিছু খেতে চায় না, সব কিছুই অল্প অল্প খায়। তো এই তো এই জন্য আজকে একটু রোস্টও করতেছি। আর সবাই খাবে, কিন্তু ও খেতে চেয়েছে বেশি করে, মানে বেশিরভাগ ওই বলেছে আম্মু করো করো একটু। তো এই তো এখন এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, আদা আর রসুন। আদা রসুন করা আছে, তারপরও রোস্টের জন্য তো পেঁয়াজ লাগবে আমার, এজন্য আমি মিক্সচারে পেঁয়াজটা করতে হবে, এজন্য চিন্তা করলাম না একটু আদা রসুনের সঙ্গে দিয়ে দিই, টাটকা টাটকা মশলা দিয়েই রোস্টটা রান্না করি। তো এই তো এখন এখানে চিকেনটা ভেজে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে একদম লেগে যাচ্ছিল। এই কড়াইতে বেশিরভাগই আমি পিঠা টিঠা বানাই, মাঝে মাঝে পোলাও করি, আবার রান্নাও করি। তবে রান্না কম করা হয়, বেশিরভাগ পিঠা বানানো হয়, ডিম ভাজা হয়, তারপরেও কেন জানি লেগে যাচ্ছিল। তো এই তো চিকেনটা একটু বাদামি হালকা হয়েছে, তো এখন উঠিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। তো এইভাবে সবগুলো আমি ভেজে নিব। আর এই তো এ ফাঁকে আবার চিকেন ভাজতে ভাজতে এখানে মশলাটাও করে নিচ্ছি। তো মশলাটা করে তারপরে চিকেন রান্নাটা বসাই দিব। আর অনেকটা দেরি হয়ে গেছে, সব কিছু রেডি করে গুছিয়ে নিতে আসলে অনেকটা সময় লাগে। তো চিকেন সবগুলা ভেজে উঠিয়ে নিয়েছি। আর এখন এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে আগে পেঁয়াজটা ভেজে নিব। আর এমনি তো মিক্সচারে পেঁয়াজ করে নিয়েছি, আদা রসুন সহ একসাথে। তা আজকে আমি রোস্ট করব, এখানে বাদাম ছিল না বাসায় আজকে, তো বাদাম ছাড়াই করতেছি। আমি রোস্ট করার সময় অবশ্যই বাদাম দিই, পোস্ত থাকলে পোস্ত দিই। তা আজকে কোনোটাই ছিল না বাসায়। আর রোস্ট তো সবসময় খাওয়া হয় না, হঠাৎ হঠাৎ করে খাওয়া, এই জন্য এগুলো তেমন একটা বাসায় থাকে না। বাদামটা থাকে, আমি সেমাই রান্না করলে বাদামটা দিই, কিন্তু আজকে যে বাদাম নেই ফ্রিজে, আমার মনে ছিল না, কিশমিশ আছে কিন্তু দেখি যে বাদাম নেই। তো বাদাম আর পোস্ত দিলে রোস্টটা একদম পরিপূর্ণভাবে হয়, অনেক টেস্ট হয়। তো যাক, যেভাবে রান্না করতেছি এভাবেও অনেকটা টেস্ট হবে। আর বলতে বলতে সব কিছু তো রান্না করে ফেলতেছি। এখানে যা যা দিয়েছে আমি মিক্সচারে, তো আমি আদা রসুন তারপরে পেঁয়াজ করলাম, দিলাম। আর এখানে জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিলাম, তেজপাতা দারচিনি এলাচি সব কিছু দিয়ে এখানে আমি স্বাদ মতো চিনি দিলাম। আর হচ্ছে আপনার টক দই দিলাম, দিয়ে ভালো মতো এখন ভেজে টেজে এখানে পানি দিয়ে দিয়েছি। তো এই তো এখন ঢাকনা দিয়ে দিলাম ভালো মতো জোশ হোক, তারপরে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তো এখানে আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আমার রোস্ট রান্নাটা রেডি। আর ঘি দিয়ে দিব। তো পাশের চুলে এখানে বেরেস্তা করে নিচ্ছি। তো বেরেস্তাটাও আমার হয়ে গেছে আর রোস্টটাও আমার হয়ে গেল। এখানে বেরেস্তা দিয়ে দিলাম আর আমি একটু ঘিও দিয়ে দিয়েছি, সেটা আর দেখাই নেই। তো এই তো এখন এখানে আমি পোলাওটাও বসাই দিচ্ছি। বেরেস্তা করেছি, ওই তেল একটু দিয়েই পোলাওটা বসাই দিলাম। তো পোলাওর সাথে এখানে দারচিনি, তেজপাতা, লবঙ্গ, কাঁচামরিচ সব দিলাম। এখন এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি ভালো মতো নেড়ে চেড়ে এখানে পানি গরম করে রেখেছি, পানিটাও দিয়ে দিব। তো আমার পোলাও রান্নাটা হয়ে যাবে। তো এই তো গরম পানিও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একদম পানি দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে এখানে ঢাকনা দিয়ে দিব। তো পোলাওটা সুন্দর হয়ে বসে যাবে, আর কিছু লাগবে না, শুধু হয়ে গেলে একটু ঘি আর বেরেস্তা দিয়ে দিব। তো এই ফাঁকে পোলাওটাও হয়ে যাক। তো রান্না আমার কমপ্লিট, আর শুধু সেমাই রান্না করবো। আর এই তো পোলাও সুন্দর হয়ে বসে গিয়েছে, আর কোনো পানি টানি কিচ্ছু লাগে নেই, আন্দাজ মতো আমি একদম
পানি দিলাম দেখেছেন। আর এই তো এখন এখানে আমি নেড়ে চেড়ে ঘি আর হচ্ছে বেরেস্তা দিয়ে দিব। তো আমার পোলাওটা সুন্দর হয়ে গেছে। তো এখন এই তো এখানে আমি ঘি আর বেরেস্তাটা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিব, আর কোনো নাড়াচাড়া লাগবে না। তো সুন্দর ঝুরঝুরে পোলাও হয়েছে। তো এখানে 1 চামচের মতো আমি এই যে উঁচা করে ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দিলে পোলাওটা খেতে ভালো লাগে, ফ্লেভারটা অনেক দারুণ আসে। আর পোলাও খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর গ্রান বের হচ্ছে, যদি আপনাদেরকে শুকাতে পারতাম গ্রানটা তাহলে বুঝতেন, এত দারুণ গ্রান আসতেছিল। পোলাও তেমনি দারুণ গ্রান আসে, কিন্তু ঘিটা দেওয়ার পরে যে একটা ফ্লেভার আসে না, উফ, তখনই মনে হয় খেয়ে ফেলি এরকম মনে হয়। তো এই তো সুন্দর পোলাও আমি ঘি আর বেরেস্তা দিয়ে দিলাম। এখন আর কোনো নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে দিব, একবারে খাওয়ার সময় বেড়ে খেয়ে নিব। তো যাক, আমার রান্নাবান্না কমপ্লিট। এখন চুলা থেকে একটু নামিয়ে রাখি। এ পাখে আমি চুলার মধ্যে এখানে একটু সেমাই রান্না করতেছি, দুধ সেমাই। তো অনেক দিন থেকে রান্না করব করে রান্না করা হয় না, লাচ্চা সেমাইটাই বেশি খাওয়া হয়, আমি খুব পছন্দ করি। আর ছেলে দুধ সেমাইটা ভীষণ পছন্দ করে। তো আজকে চিন্তা করলাম না, একটু রান্না করে রেখে দিই বিকেলবেলা, তাহলে আর কোনো কষ্ট হবে না। একটু বিকেলে ঘুরতে যাব, এসে শুধু বিকেলবেলা নাস্তা দুধ সেমাই আর চা হলে হয়ে যাবে। তো এই তো রান্না করে ফেলেছি। এখন না রান্না হয়ে গেছে, নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিই। আমি সবসময় দুধ সেমাই রান্না করার সময় ঘি দিয়ে দিই, তাহলে খেতে খুব ভালো লাগে আর খুব সুন্দর একটা সর বসে থাকে দুধ সেমাইয়ের উপরে, ভীষণ মজা হয় খেতে। তো দুধ সেমাইটাও রান্না হয়ে গেছে। এখন সব কিছু কমপ্লিট করে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার পোলাওর লুক। আর এই তো দুধ সেমাই রান্না করলাম, এখানে সালাদ কেটে রেখেছি, সঙ্গে লেবুও কেটে রেখেছি, আর হচ্ছে এই তো আমার রোস্ট। তো এই ছিল সব কিছু আজকে রান্না বান্না। আর একবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিই, সব গুছিয়ে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। আর আপাতত এসে মানে যে খালা এসে তো ঘরটর মুছে দিয়ে গেছে, তারপর আমি রান্না বান্না করেছি। রান্নাঘরে অনেকটা ময়লা হয়েছে, ওটা আমি মুছে নিয়েছি। আর সব কমপ্লিট। আর এখন শুধু গোসল টুসল করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা ঘুরতে যাব, তারপরে আপনাদের সাথে দেখা হবে। অনেক হাঁড়ি পাতিল হয়েছিল, অনেক কিছু ধুয়েছি। আর যখন রোস্ট টোস্ট করি, পোলাও করি, তখন তো একটু তেল তেলে হয়, সব কিছু সাবান দিয়ে ঢলে মুছে দিতে হয়। আর এই তো বিকেলবেলা এখন বেরোচ্ছি। আর বললাম না, আমাদের এখানে মেলা বলতে রথের মেলা হচ্ছিল, আমাদের হিন্দু ভাই বোনদের যে অনুষ্ঠান রথ, সেটা হচ্ছিল এখানে। তারপরে আসলাম, এখানে মেলা হয়েছে, আমাদের ঈদেরও মেলা হয়েছিল, আমরা সেটাতেও ঘুরেছিলাম। তো এখন রথ হচ্ছিল, রথেরও মেলা হচ্ছিল, তারপরে আসলাম। আর সব কিছু আপনাদের সাথে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তা আমি আজকে প্রথম এসেছি, 2 দিন আগ থেকে শুরু হয়েছে। তো এখনও অনেক স্টল হচ্ছে, তো ঘুরিয়ে ঘুরিয়ে যেগুলো হয়েছে সেগুলোই দেখতেছিলাম। অনেক সুন্দর সুন্দর কানের দুল, ব্যান্ড, চুড়ি, আংটি, অনেক সুন্দর সুন্দর সব কিছু তো দেখতে আসলাম। আর এখনও কিছু কেনা হয়নি, দেখি যদি ভালো লাগে কিনবো। আর আমি একটু মলে যাব, শপিং মলে কিছু কেনাকাটা আছে। কিছু কেনাকাটা বলতে মেয়ের তো স্কুল আছে, ওর জন্য কিছু পাস্তা, ওইগুলা নুডলস টুডলস দেখি এগুলো কিনবো। তো এই তো এই কানের দুলগুলো খুব সুন্দর লাগতেছিল। আর এই সাদা কানের দুলটা ভীষণ পছন্দ হয়েছিল। পরে বলি না, আগে শপিং মলে যাব বাজার করতে, ওখান থেকে আসি, তারপরে যাওয়ার সময় দেখি নেওয়া যায় কিনা। পরে এই তো এখানে ড্রেসগুলো খুবই ভালো লাগতেছিল, অর্গানজার মধ্যে, অর্গানজার ড্রেসগুলা। তারপরে দেখতেছিলাম রিজনেবল প্রাইজের মধ্যে আছে, 1300 টাকা করে চাচ্ছে, 1200 হলে দিয়ে দিবে, বা 1000 টাকা হলেও সবগুলা ড্রেস দিয়ে দেবে, কিন্তু অনেক দামি দামি ড্রেস এগুলা। তো ইন্ডিয়াতে তো জানেনই ড্রেস অনেক রিজনেবলের মধ্যে পাওয়া যায়। তা আমি ঘুরিয়ে সব কিছু দেখতেছিলাম। তারপরে এখানে দেখি যে অনেক কোকারির জিনিস, তো সেগুলোও দেখতেছিলাম। দেখে টেকে তারপরে ভাল লাগছে, চিন্তা করলাম না, আজকে প্রথম এসেছি, ঘুরে যাই, কালকে আবার আসবো, কিছু নিব এখান থেকে কিনে ঘর সাজানোর জন্য। পরে পুরাটা ঘুরে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। অনেক সুন্দর সুন্দর কোকারির জিনিস উঠেছে। তারপরে এই তো বেরিয়ে যাচ্ছি, মেয়েকে বলি না চলো, দেরি হয়ে যাচ্ছে, আমরা আবার মলে যাব। তারপরে এই তো বেরিয়ে আসছি। আর দেখেন কত সুন্দর করে সাজিয়েছে রথের জন্য, খুবই সুন্দর করে সাজিয়েছে। তো ওনাদের অনুষ্ঠান হচ্ছে হিন্দু ভাই বোনদের, তা আমরা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। মেলাও ঘুরলাম। তা আরও বড় মেলা আরও আছে, তো সেগুলোতে যাই, আমি আর ভিডিও করিনি। ওখানে অনেক খাওয়া দাওয়া, অনেক কিছু সুন্দর করে সাজিয়েছে, খাওয়া দাওয়ার আয়োজন করেছে। তো এই তো এখন চলে যাব আমি মলে। মলে গিয়ে তারপর আপনাদের সাথে দেখাবো কী কিনি না কিনি। তো হেঁটে হেঁটে যাচ্ছি মলে। এই তো বের হয়ে গেছি মেলা থেকে, তো হেঁটে যাচ্ছি, অনেকটা দূর আছে। তারপরে এই তো চলে আসলাম স্পেন্সার মল, এটার নাম। আর এই তো এসেছি, টুকিটাকি জিনিস কিনবো, তো সেগুলো ঘুরে ঘুরে আমি দেখতেছিলাম। আর আমি পাস্তা নিব, যেহেতু পাস্তার জন্য যাচ্ছিলাম হেঁটে হেঁটে।
তো এখানে কোকারির জিনিসপত্র, কাপড় চোপড় আর খাওয়া দাওয়ার জিনিসপত্র আর একটা সাইডে। তো এই তো আসলাম। আর বাদাম নিতে এসেছিলাম, কিন্তু মনে ছিল না, খুঁজে পেলাম না। পরে আপনার পাস্তা নিলাম, আর এখানে এসে দেখি পাস্তা বাই ওয়ান গেট ওয়ান। পরে নিয়ে নিলাম পাস্তাটা, আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম এই যে বাই ওয়ান গেট ওয়ান পাস্তা। আর এই তো কোকারির জিনিসপত্র। তারপরে এই তো এগুলা দেখে টেকে চলে যাব বাসায়। তো বাসায় গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে, বাসায় গিয়ে দেখাবো কি কিনেছি না কিনেছি। তারপরে এই তো বাসায় এসেছি, পাস্তা নিলাম বাই ওয়ান গেট ওয়ান, কোক নিলাম, একটা ঘি নিলাম, ময়দা নিলাম, টমেটো নিলাম। তো এগুলাই এই তো কেনাকাটা সব কিছু করলাম। আর নিয়েছি আমুলের বাটার, মাখন, আর নিয়েছি মিষ্টি। তো সব কিছু মিলাই আজকের ব্লগটি কেমন লেগেছে আশা রাখি ভালো লেগেছে। এখান থেকে বিদায় নিই।